নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো মটরশুঁটির কচুরি। তার জন্য আমি বাজার থেকে ফ্রেশ মটরশুঁটি কিনে এনেছি। আমি এখানে মোটামুটি 4 জনের মতো মটরশুঁটির কচুরি বানাবো। কিনে আনার পরে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়ানো মটরশুঁটিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে গরম জল বসিয়ে বেশিক্ষণ না 2 থেকে 3 মিনিট একটু বয়েল করে নিলেই কিন্তু মটরশুঁটি একদম নরম হয়ে যাবে। এই সময় কিন্তু বাজারে সবথেকে ফ্রেশ আর ভালো মটরশুঁটি পাওয়া যায়। তাই এই সময় যদি আমরা মটরশুঁটির কচুরি খাই সেটা কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে আর অনেক টেস্টি হয়। আর সঙ্গে যদি ছোট আলুর দম থাকে বা ছোলার ডাল থাকে তাহলে তো কথাই নেই, একদম জমে যায়। মটরশুঁটিগুলো সেদ্ধ হওয়ার পরে আমি মিক্সিং জারে নিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একদম স্মুথ হতে হবে, না হলে কিন্তু যখন পুর ভরে বেলবেন লুচিগুলো তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কচুরিগুলো কিন্তু ভালো করে নাও ফুলতে পারে। এবার আমি পুরটাকে রেডি করে নেব। আমি এখানে মোটামুটি 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ হিং। হিঙের ফ্লেভারটা কিন্তু মটরশুঁটি কচুরিতে দারুণ লাগে, তাই অবশ্যই দেবেন। তার মধ্যে আমি আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে যে মটরশুঁটি পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ভালো করে কিন্তু কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে একদম শুকনো একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। নুন চিনি আমি আগেই দিয়ে দিয়েছি, তাই এখন দেওয়ার আর প্রয়োজন নেই। খুব ভালো করে কড়াইতে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একদম শুকনো মণ্ডের মতো করে ফেলতে হবে। তাতে কিন্তু পুরটা ভরতে এবং বেলতে দুটোতেই সুবিধে হয়। সকালের ব্রেকফাস্টে যদি এরকম সকালের ব্রেকফাস্ট হোক, সন্ধেবেলা হোক, রাত্রিবেলা হোক, ডিনারে হোক, এরকম যদি মটরশুঁটির কচুরি বানানো যায় তাহলেই কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। দেখুন একদম শুকনো হয়ে গেছে মাখাটা, পুরটা, আর দেখুন একটা মণ্ডের মতো হয়ে গেছে। এবার পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এরপর আমি ময়দার ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা অ্যাড করব। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ নুন, 1/2 চামচ চিনি, বড় চামচের 1 চামচ সাদা তেল। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি একটা স্মুথ আর একদম নরম একটা ময়দার ডো বানিয়ে নেব। একটু নরম করেই মাখবেন, না হলে কিন্তু পুর ভরে বেলার সময় ফেটে যেতে পারে। অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে একদম স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখাটা কিন্তু খুব নরম হয়েছে। এরপর ওপর থেকে সাদা তেল দিয়ে আমি আরও একবার ভালো করে মেখে নেব। ময়দা মাখাটা রেখে দিলাম, সেখান থেকে আমি এরকম ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিয়েছি। এবার কিভাবে পুর ভরবো সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেচিটাকে হাতে নিয়ে বাটির আকারে গড়ে তার মধ্যে একটা পুর দিয়ে একটু হালকা করে চেপে 4-5টা ভাঁজ করে দিলেই কিন্তু পুর ভরা লেচি একদম রেডি হয়ে যাবে। এভাবেই কিন্তু সবকটা লেচি আমি বানিয়ে নেব। বাইরের দোকান থেকে না কিনে এইভাবেই যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে অনেক বেশি হাইজিনিক হয় আর অবশ্যই বেশি পরিমাণে খাওয়াও যায়। সবকটা লেচি আমি এইভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার কিভাবে বেলতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে কিন্তু পুরটা সাইড থেকে বেরিয়ে যেতে পারে, কচুরিটা কিন্তু খারাপ হয়ে যাবে ভাজার সময়। এভাবে হালকা হাতে চেপে ওপর থেকে হালকা করে বেলে নিলেই কিন্তু গোল গোল কচুরি রেডি হয়ে যাবে। আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল গরম হচ্ছে। বেলা হয়ে গেলে আমি কচুরিটা লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কচুরিটা দিয়ে দিচ্ছি। এপিট ওপিট সুন্দর করে সোনালি করে ভেজে নিতে হবে।
এভাবে হালকা করে চেপে চেপে দিলে কিন্তু ভালো করে ফুলে যায়। দেখুন এক পাশ কি সুন্দর সোনালি রঙের ভাজা হয়ে গেছে। কচুরি কিন্তু একটা ভেজে রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে রেডি করে নেব। আমি এটা আলুর দমের সঙ্গে সার্ভ করব। আলুর দমের রেসিপি কিন্তু আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ছোট নতুন আলু দিয়ে আলুর দম। তার সাথে আমি কচুরিগুলো সার্ভ করব। এভাবে আমি সবকটা কচুরি হালকা সোনালি করে ভেজে নেব। খুব ইজি আর খুব টেস্টি রেসিপি, অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আপনারা কারা কি পদ্ধতিতে এভাবে বাড়িতে মটরশুঁটির কচুরি বানান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এভাবে সবকটা কচুরি ভাজা হয়ে গেলে আমি সার্ভ করব। আমি এবার কচুরিগুলো রেডি হয়ে গেছে। আমি একটা ঠান্ডা হয়ে গেছে এমন কচুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন ভেতরে একদম পুর ভরে রয়েছে আর ভীষণ সফটও হয়েছে। খেতে অবশ্যই খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না।